অনেকেই আমাকে প্রশ্ন করে যে তুমি এত ভিডিও কি করে করতে পারো, তোমার কি করে টাইম হয় এত। সত্যি তাই, যে এইখানে টাইম বার করে নেওয়াটা খুবই মুশকিলের হয়ে যায়। বিশেষ করে সকালবেলায় রান্না বান্না থাকে, রান্নার ভিডিও করাটা তো আরোই চাপের মনে হয় এরকম যে রান্না বান্না করব আর এইদিকে তারপরে তাড়াতাড়ি স্কুল যেতে হবে। ভিডিওটা এক এক দিন সত্যিই তাই, এক এক দিন খুব চাপ লাগে, তখন মনে হয় যে পারছি না আর করতে, থাক। এরকমও হয়, অনেক দিন মিস করি না। তবে আমার ভালো লাগে ভিডিও করতে, ফটো তুলতে, সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে। একটা টাইম ছিল তখন ভালো ফোন পর্যন্ত আমার ছিল না। তো তাও আমার ওই আশায় ছিলাম যে কখন ভালো ফোন কিনবো আর ফটো তুলবো। ফটো তোলাটা আমার একটা নেশাই বলতে পারো। স্কুলে যাওয়ার পর আমি তো এখন স্কুলের বলতে পারো ফটোগ্রাফার, এক রকমের ফটোগ্রাফার। যখনই যাই ইভেন্ট হোক না কেন আমাদের স্কুলে, ফটোগ্রাফির জন্য কিন্তু আমাকেই ডাকা হয়। তো আমার সত্যিই ভালো লাগে, কাউকে বলতে হয় না, আমি নিজের থেকেই ফটো বা ভিডিও করি। তো ওইভাবেই আর কি আমার এই ভিডিওতে আসা, এমনিতেই আমার খুব ভালো লাগে বলে তারপর আর কি শুরু করেছি ভিডিও করা। আর তারপরে সবচেয়ে বড় কথা তোমাদের রেসপন্স, তোমরা আমাকে সবাই এত ভালো বলো ভিডিওতে। তো ওই যখনই তোমরা বলো তখনই আমার মনে হয় যে আরও ভালো আমি করতে পারবো। আর ওই তো বললাম আমার একটা ইচ্ছেও আছে যে আমি করব। ওই দেখো, গল্প করতে করতে তো বলাই হলো না, আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, স্কুলেও সারাদিন বৃষ্টি। আর এসে একটু চাটা খেয়ে তারপর বিকেলবেলায় পাপিয়া এসে বলছে ওর খুব দুঃখ হয়েছে, ওর নাকি সারাদিন স্কুলে বৃষ্টি হয়েছে আর সেটার জন্য রেনকোটটা ওর ছিঁড়ে গেছে। আর ও বেচারা অনেকটা দূরে যায়, অনেক মানে স্কুটি করে যায় অনেকটা দূরে, তো রেনকোট না কিনলে ওর খুব মুশকিল হয়ে যাবে। এরপর থেকে তো বৃষ্টি হবেই, আর ভালো রেনকোট না কিনলে সত্যি ওর বলছে আমাকে আজকে কিনতেই হবে, যাই হয়ে যাক আমি রেনকোট কিনবই। আর সত্যিই তাই, ও এতটা দূরে যায় যে মুশকিল হয়ে যাবে। তাই আমরা বেরিয়ে পড়েছি রেনকোট কিনতে। আমার কিন্তু বিছানা চাদর কেনার একদমই ঠিক ছিল না, কিন্তু আমি না এতটাও বিছানা চাদর পাগল ছিলাম না। এখন এই পাপিয়ার সঙ্গে থাকতে থাকতে, ওই বলে না সঙ্গদোষে লোহা ভাসে, ও কিন্তু এই বিছানাটাকে সুন্দরভাবে সাজাবে বা নতুন নতুন বিছানা চাদর পাতাবে, এটা ওর বিশাল ইচ্ছে আর কি। তো সেই জন্যই আর কি ও মাঝে মাঝে আমাকে বলতো যে খুব সুন্দর সুন্দর বিছানা চাদর কিনবো আর পাতাবো। আর আমি তখন বলতাম না না, অত কেনার কী দরকার, 3-4টা থাকলেই হচ্ছে। তখন বলছে না আমি নতুন নতুন কিনবো। তো ওর সঙ্গে থেকেও আমারও এই ফোবিয়াটা হয়েছে যে আমাকে নতুন নতুন বিছানা চাদর কিনতে হবে। তো সেই ভেবেই আজকেও একটা ভালো লেগে গেল আর এই যে কিনে ফেললাম। এই মেনলি আমি টেবিল ক্লথ কিনতে গেছিলাম। আমার এই টেবিলটাতে অনেক জিনিস রাখা থাকে, একটা টেবিল ক্লথ থাকলে বেশ ভালো লাগতো। তো সেই ভেবেই কিনতে গেছিলাম। আর ওই যে বিছানা চাদর এখন আমার এরকম হয়েছে যে এরকম সুন্দর সুন্দর বিছানা চাদর নেবো আর পাতাবো, মানে পাপিয়ার মতো এই রোগটা হয়েছে আর কি আমার। আর এই যে একটা টেবিল ক্লথ কিনেছিলাম, একটা প্লাস্টিকেরই টেবিল ক্লথ কিনলাম, কারণ এই জল টল পড়ে যায় আর এই কাঠের টেবিলটা উপরটা তো কাঠ, তো নষ্ট হয়ে যাবে। তো সেই ভেবেই আর কি একটা টেবিল ক্লথ কিনবো ভাবলাম। তো এইটাই আর কি কিনেছি। আর ওই যে বললাম বিকেল থেকে সন্ধ্যা থেকে বেরিয়ে এত কাণ্ড যে বিছানা চাদর কিনবো, টেবিল ক্লথ কিনবো। আসলে আমাদের দুজনেরই মাথায় পোকা নড়েছে যে আমরা ঘরটাকে গোছাবো। তো ওই বিছানা চাদর কিনে পাতানো, টেবিলটাকে গোছানো, এই সব। তবে হ্যাঁ, আমার এই বিছানা চাদরটা না খুব সুন্দর কোয়ালিটিটা ছিল। আমি জানি না তোমাদের কেমন লাগলো, আমরা একটু হালকা কালারেই পছন্দ করি, তাই একটু হালকা কালারের উপরেই কিনলাম। তবে হ্যাঁ, ওই আর কি বিছানা চাদর একটু হালকা হয়ে গেলে মানে নোংরা হয়ে যায় তাড়াতাড়ি, তবে দেখতে কিন্তু দারুণ লাগে। তো সেটা আর কি কিনলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তবে হ্যাঁ, কোয়ালিটিটা কিন্তু খুব দারুণ ছিল। যাই হোক, আমাদের এই গোছানো হয়ে গেছে। আর তারপরে দুজনে একটু গল্প করছিলাম, তারপর মনে পড়লো একটু চাম্পি করলে কীরকম হয়। আজকের ওয়েদারটাও ভালো আছে, ভালো ঘুম হবে। আর এদিকে আমাদের এমনিতেও রুল আর কি, ও আমাকে মাথায় তেল দিয়ে দেয় আর আমি ওকে মাথায় তেল দিয়ে দিই। তো সেটাতে বেশ ভালোই হয় আর কি, ভালো করে চাম্পিটা হয়। তো গল্প করতে করতে মাথায় তেলও দেওয়া হয়ে গেল আর এই সুন্দরভাবে সন্ধ্যাটা কেটে গেল। আজকে সারাদিন বৃষ্টিতে দিনটা বেশ ভালোই কাটলো। তো তোমাদের কেমন লাগলো আজকে দিনটা অবশ্যই জানিও, আর অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।